দুই নম্বর হচ্ছে মানুষের হক। আমরা যদি কারো নষ্ট করে থাকি, বাইতুল্লাহ সফরে যাওয়ার আগেই হক পরিশোধ করব, কারণ ঋণ মাপ হয় না। আমার কাছে যদি কোনো পাওনা থেকে থাকে, ওই ঋণ মাপ হয় না। আর্থিকভাবে হইতে পারে, যে কোনোভাবে হইতে পারে, ঋণ মাপ হয় না। এর জন্য ঋণগুলো আমরা পরিশোধের চেষ্টা করব। তিন নম্বর হলো নিয়তটাকে খাঁটি করব। আমার দেখেন, হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন? ওয়ালিল্লাহি আলান নাস, লিল্লাহি প্রথমেই বলেছেন আল্লাহ, আল্লাহর জন্য হজ করো। আল্লাহর জন্য শব্দটা আগে আনছেন। এজন্য হজের ভিতরে অন্য কোনো মাকসাদ, মানুষ হাজি বলবে, কোনো কিছু যেন আমার ভিতরে না থাকে। এজন্য আমি প্রত্যেকের কাছে একটা অনুরোধ করব, আপনার সমস্ত আমল, আমরা কি চাই যে আমাদের সব আমল আসমানে উঠে যাক? আমরা কি চাই যে আমার আমল আল্লাহর কাছে চলে যাক? এটা কি চাই, নাকি দুনিয়ায় থেকে যাক? কোনটা চাই? আল্লাহর কাছে যদি যায় তাহলে শুধু আল্লাহর কাছেই যাক, অনলাইনে না যাক। পারবো ইনশাআল্লাহ? কোনো আমল আমরা অনলাইনে দিব না, ফেসবুকে দিব না, অনলাইনে দিব না। আমল আরশ আজিমের মালিকের কাছে যাবে। এজন্য আমরা প্রথম থেকে বড় একটা বিষয় বলি, পূর্ণ সফরে কোনো ছবি তুলব না। পারা যাবে ইনশাআল্লাহ? এই অনলাইনে সবকিছু চলে যায়, এই কারণে আসমানে ওঠে না। সবই তো অনলাইনে চলে যায়, এজন্য আসমানে উঠতেছে না। আমার আমলটা আসমানে উঠবে। আমি কি করতেছি না করতেছি, কিছুক্ষণ পর পর এই যে দেখো বাইতুল্লাহর সামনে, এই যে দেখো পাথর মারতেছি, এই যে দেখো, দরকার নাই। আমার আল্লাহ দেখলেই হয়েছে। আমি তো দেখাবো শুধু আল্লাহকে, আমার বন্ধুকেও দেখাবো না, আমার ফ্রেন্ডদেরকেও দেখাবো না, শুধু আমার মালিককে দেখাবো। এজন্য আমরা পূর্ণ সফরের ভিতরে মোবাইল এবং ছবি, ভিডিও এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ হজের ভিতরে প্রাণ আসবে, অনুভব করব যে একটা প্রাণ আসছে। আল্লাহ পাক সবাইকে এরকম প্রাণওয়ালা হজ করার তৌফিক দান করুন। এরপরের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বাইতুল্লাহর সফরে হাজির ভিতরে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেছেন যে আল হাজ ওয়াল মুতামিরু আফদুল্লাহ, যে হজ করে অথবা উমরা করে সে আল্লাহর মেহমান। মেহমান আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ সেটাই পূরণ করবে। কিন্তু আমি কি কি দোয়া করব, এই দোয়ার একটা বাজেট বানাবো এখন থেকে। এই সফরে আমি আল্লাহর কাছ থেকে কি কি পাশ করাবো, 20টা হইতে পারে, 30টা হইতে পারে, 40টা হইতে পারে, একটা দোয়ার বাজেট। আমি পূর্ণ সফরে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমি তো একটা বাজেট নিয়ে আসছিলাম, এই বাজেট আপনি পূরণ করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে কান্নাকাটি করি পুরো সফরের ভিতরে, বলবো আল্লাহ আমি তো একটা বাজেট নিয়ে আসছি। আরে মানুষের দুনিয়ার মধ্যে সামান্য একটু পাওয়ার, একটু মন্ত্রী, একটু উপদেষ্টা, সামান্য একটু পাওয়ার নিয়ে তাদের কাছে মানুষ যাওয়ার সময় বাজেট নিয়ে যায়। বাজেট নিয়ে যায় না? ওনার কাছে দেখা করতে যেতেছি, কিছু আনবো, কিছু নিব, এরকম কিছু বাজেট নিয়ে যায়। আর আমি তো আরশে আজিমের মালিকের কাছে যাইতেছি, তো আমার বড় বাজেট থাকবে। এবং পূর্ণ সফরে দোয়া করবো, আল্লাহ আমি যে কটা বাজেট, এই বাজেটের মধ্যে থাকবে আল্লাহ ইমানি মওত নসিব করো। আল্লাহ সারা জীবন তাকওয়ার পথে চলার তৌফিক দান করো, হালাল ভাবে চলার তৌফিক দান করো। সারা জীবন ইজ্জতের সাথে, সম্মানের সাথে, নিরাপত্তার সাথে, নবীর সুন্নতের সাথে, দাওয়াতি জিন্দেগির সাথে জীবন কাটানোর তৌফিক দান করো। এরকম বাজেট আমার থাকবে। আমার মৃত্যুর পরে সন্তানদেরকে আমার জন্য সাদকায়ে জারিয়া বানাই। আমার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আমার ঘরে নামাজের সিলসিলা চালাই দিও। একদম কিয়ামত পর্যন্ত যেন আমার ছেলে, তার ছেলে, তার ছেলে সব যেন নামাজি হয়, সব যেন তাহাজ্জুদ গুজার হয়, সব যেন মুত্তাকি আল্লাহওয়ালা হয়। এরকম কিছু বাজেট আমরা তৈরি করব তো ইনশাআল্লাহ। এরপরে হজ উমরার বিজ্ঞ মাসআলা আমরা জেনে নেব আজকে। তো ইনশাআল্লাহ আমাদের এই ব্যাপারে আলোচনা হবেই। আর সফরের পূর্বেই গুনার থেকে তওবা করে নিব। আর কোনো বিজ্ঞ আলেমের সাথে সফর করতে পারলে ভালো হয়। আর সফরের যে প্রয়োজনীয় বিষয় সেগুলো তো আমরা আলোচনা করবই। আর আরেকটা জিনিস হচ্ছে, মক্কা মদিনা থেকে আমরা চেষ্টা করি অনেকে কিছু না কিছু নিয়ে আসে, কেউ এটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে। আমি চেষ্টা করব আমি যা কিছু আনি হজটা যেন নিয়ে আসতে পারি। এমন না হয় যে সব আনলাম কিন্তু হজ আনলাম না। হজটা যেন নিয়ে আসি। হজ কিভাবে নিয়ে আসি এটা আমরা সামনে বলবো। কয় কাজ করলে হজ নিয়ে আসা যায় এটা আমরা বলবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে আরেকটা আমার পরামর্শ, সেটা হলো দেখেন আল্লাহ পাক এত মেহেরবানি করে নিতেছেন তার দেশে। কত মানুষ আছে তারা সুযোগ পাচ্ছে না, অনেকে আছে। আমরা আমাদের অভিজ্ঞতায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বেশ যে কয়বার নিয়েছেন আমাদের অভিজ্ঞতায় দেখেছি অনেকে আছে শুধু মার্কেটে মার্কেটে ঘোরে। কোন জায়গায় ফ্রি জিনিস দেয়, কোন জায়গায় ফ্রি খাবার দেয়, ফ্রি ছাতা দেয়, এইগুলো ঘুরতে থাকে। এটা উচিত না।
সেখানে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সমতুল্য। মানে আমি 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কত সময় লাগবে, সেখানে 1 রাকাতেই হচ্ছে। এজন্য আমি বেশি বেশি সময়গুলো ইবাদতে কাটাবো। যদি কিছু কেনাকাটার থাকে, চলে আসার 1-2 দিন আগে 1 ঘন্টার জন্য বের হইলাম, পুরো সফরে না, পুরো সফর ইবাদতে কাটুক। চলে আসার আগে 1 ঘন্টা কি 2 ঘন্টার জন্য বের হলাম, কিছু কেনাকাটা করে চলে আসলাম, এতে আমার সময়ের হেফাজত হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে হজের যাবতীয় বিষয় সুন্নাহসম্মত, সুন্নাহ পদ্ধতিতে আদায় করা। আরেকটা জিনিস হচ্ছে, এটা একটু গুরুত্বপূর্ণ, একটু আমরা খেয়াল করি। আমরা একটু বইয়ের দিকে পরে খেয়াল করি, আমরা একটু যে বিষয় খেয়াল করেন আমরা বলে দেব। আমাদের ওই দেশে যাওয়ার পরে আমরা অনেক সময় এরকম হয় যে আমরা একটু তুলনা করি। আমি কত টাকা দিয়েছি, আমি টাকা দিয়েছি 6.5 লাখ টাকা। ভাই আপনি কত দিয়েছেন? আপনি 6 লাখ 30 দিয়েছেন। আরে তো আমার থেকে 20,000 বেশি নিছেন। এই লোক খারাপ, তুলনা চলে আসে। ভাই আপনারা খাবার কয় বেলা দেয়? 3 বেলায়। আরে আমার তো 2 বেলা দেয়। এই লোক খারাপ। আপনার হোটেল কত দূর? এই জায়গা। আমার তো এত দূর। এই যে তুলনা, এই তুলনায় সময় নষ্ট হয়, এই তুলনায় সমালোচনা হয়। হজের মধ্যে আমি মনে করি আমি 20,000 টাকা বেশি দিছি, মানে আমি ঠকে দিছি, আমি হেরে গেছি। আমরা চিন্তা করব, মাথার মধ্যে এটা রাখবো, আল্লাহ পাক যাকে হজে কবুল করছেন সে হারে নাই, কেউই হারে নাই। আল্লাহ পাক যাকে হজে কবুল করছে কেউ হারে নাই। কেউ 6 লাখ টাকা দিলে যে সব পাবে, 6.5 লাখ দিকে সব বেশি পাবে। আমার যত বোঝাপড়া আছে, আমার সুযোগ সুবিধা কি, আমার কি লাগবে না লাগবে, সব এ দেশে থাকতে আমি বোঝাপড়া করে নেবো, এটা সমস্যা নেই। এজেন্সির সাথে কথা বলে, ভাই আপনি আমাকে এটা করবেন এটা করবেন, সব এই দেশে। কিন্তু এ হারাম বাঁধার পরে আর কোনো ঝগড়া না। আপনি এজেন্সির সাথে যোগাযোগ করার আগে তার সাথে যোগাযোগ করেন, আমাকে কি সুযোগ সুবিধা দেবেন, এটা আগে, এটা আপনি বেছে নেন, সমস্যা নেই। খাবার কি হবে, হোটেল কোন জায়গায় হবে, সুযোগ সুবিধা সব আগে। কিন্তু এ হারাম বাঁধার পরে এই সামান্য বিষয় নিয়ে ঝগড়া করা যাবে না। কেন? কারণ হাজি তো আল্লাহর মেহমান, আর মেহমান ঝগড়া করলে মেজবানের কাছে ভালো লাগে না। আপনার ঘরে মেহমান আসলে 5 জন মেহমান আসছে, পরস্পরে মারামারি লাগছে, আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে? আপনি দেখতেছেন যে একজন আরেকজনের একদম নাক ফাটাই দিতেছে, রক্ত বের করে দিতেছে, ভালো লাগবে? ভালো লাগবে না। তো হাজি সাহেব তো আল্লাহর মেহমান, সে কেন ঝগড়া করবে, সে কেন মারামারি করবে, সে কেন আরেকজনের সাথে এরকম করবে? এই জন্য আল্লাহর ঘরের মেহমান কখনো এগুলোর পিছনে সময় নষ্ট করবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। গুনাহমুক্ত জীবনের প্রশিক্ষণ আমরা নিয়ে যাব এবং ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকার একটা অভ্যাস করে নিব। এখানে আমরা কয়েকটা বিষয় বলি যে কি কি কারণে ঝগড়া হয়। সাধারণত কয়েকটা বিষয়ের কারণে ঝগড়া হয়। তার মধ্যে একটা বিষয় হচ্ছে বাসের সিট নিয়ে ঝগড়া হয়। এই বাসে বসার সিট নিয়ে একটা ঝগড়া হয়, কেউ ওখানে বসতে চায়, কেউ ওখানে বসতে চায়, এটা ঝগড়া হয়। গ্রুপ লিডারের আচরণে এবং কথা কাজে মিল না থাকলে ঝগড়া হয়। গ্রুপ লিডার একটা বলছে, আমি আরেকটা বলছি, এই যে এটা ঝগড়ার একটা বিষয় হয়। খাবার দাবার নিয়ে ঝগড়া হয়। হোটেল নির্বাচন এবং সিট নিয়ে ঝগড়া হয়। এক রুমের মধ্যে 5 জন থাকবে, কারো সিট পড়ছে দরজার পাশে, কারো সিট পড়ছে বাথরুমের পাশে, এবার সে ঝগড়া করতেছে না, আমি এখানে থাকবো না। এরকম না, এখানে আমি মেহমান, আল্লাহ পাক আমাকে যেখানে জায়গা দিয়েছেন। আমার যদি 5 জন রুম, একটু খেয়াল করেন, রুমের মধ্যে আমরা আছি হলো 5 জন। এই 5 জনের ভিতরে যার কষ্ট বেশি হবে তারটা কবুল হবে, সে সব বেশি পাবে। আমি চেষ্টা করবো আমি একটু কষ্ট বেশি করতে, আমি নিজেই বলবো ভাই আমাকে এখানে দেন, সমস্যা নাই, আপনি ওখানে যান, আমাকে এখানে দেন। আমি নিজের থেকে একটু চেষ্টা করবো। আল্লাহ নবী এটা করতেন, সবচেয়ে কষ্টেরটা উনিই নিতেন। বাসের ভিতরে সবচেয়ে যেই সিটটা কেউ বসতে চাচ্ছে না, আচ্ছা ভাই আমি এখানে বসি, সমস্যা নাই, জায়গা নাই, আচ্ছা আমি দাঁড়ায় যাচ্ছি, আপনি বসেন, আমি দাঁড়ায় যাই। আল্লাহ তো দেখবেন, আল্লাহ তো দেখবেন যে আমার এই মেহমান সে কতটা ইকরাম করতেছে, আমার এই মেহমান সে কতটা সাবলীলভাবে চলছে। আল্লাহ পাক আপনাকে সব বেশি দিয়ে দেবে। এজন্য আমার আচরণটা এরকম হওয়া দরকার। আরেকটা বিষয় হচ্ছে মিনার ময়দানে একটা ঝগড়া হয়, কারণ মিনার ময়দানে থাকার জায়গা তো একটু মানে সংকুচিত জায়গা থাকে, ওই জায়গাগুলো একটু ওখানে দেখা যায় যে অনেক সময় পারস্পরিক একটু মনোমালিন্য হতে পারে। আমরা এই সব বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এবার